পাকিস্তান বাংলাদেশ ছাড়া পুরো বিশ্ব যখন চাইছিল যে ভারত ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাক, তখন ভারতীয় দল সবার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে জিতে নিল 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। নিউজিল্যান্ডের হারের পরেই অধিনায়ক মিচেল স্যান্টনার এমন মন্তব্য করে যা শুনে পুরো দুনিয়া অবাক হয়ে গেছে। দেখবো এই ভিডিওতে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার ভারতকে নিয়ে কি মন্তব্য করেছে ও পাশাপাশি দেখে নেব এই ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। আর 2025-এর ভারতের এই চ্যাম্পিয়ন ট্রফি জেতাতে তুমিও যদি খুশি হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। তো বস, ভারত বনাম নিউজিল্যান্ডের এই হাড্ডাহাড্ডি খেলাটি হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, যেখানে টসে রোহিত শর্মা এই ম্যাচে পরপর 14 বার টসে হেরে যাওয়ায় ফিল্ডিং করতে হয়। কিন্তু বন্ধু, ভারতীয় বোলাররা ফাইনাল ম্যাচে মাথা খারাপ করা বল করে নিউজিল্যান্ডের মতো এত হাড্ডি একটা দলকে 251 রানের মধ্যেই আটকে দেয়। এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ডেরেল ম্যাচেল সবচেয়ে বেশি রান করেছিল। মিচেল 101 বলে 63 রান করে দেয়। এছাড়া শেষের দিকে মাইকেল ব্রেসওয়েল 53 রানের একটা অসাধারণ ইনিংস খেলে নিউজিল্যান্ডের হয়ে, যার ফলে নিউজিল্যান্ড দল পৌঁছায় 251 রানে। ভারতের বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব এই ম্যাচে দুজনেই 2টি করে উইকেট তুলে নেয়। তারপর এদিকে ভারত ব্যাট করতে নামলে রোহিত শর্মাকে যেন দেখে মনে হচ্ছিল আজ রোহিত শর্মা একাই জিতে দেবে খেলাটি, কারণ প্রথম বল থেকেই পেটাতে শুরু করেছিল রোহিত শর্মা নিউজিল্যান্ডকে যেন খেলার মধ্যে আসতেই দিচ্ছিল না। যদিও গিল ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিল খুব তাড়াতাড়ি নিউজিল্যান্ড দল, কিন্তু রোহিত শুরুটা এতটাই ভালো করেছিল যে পুরো ম্যাচটা মনে হচ্ছিল যে ভারতের পক্ষেই ছিল। 76 রানের একটা চমৎকার ইনিংস খেলে আউট হয়ে যায় রোহিত শর্মা। এরপরেই অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ার অসাধারণ পার্টনারশিপ করে ফেলে। শ্রেয়াস আইয়ার যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে ব্যাট করছিল ও 48 রান বানিয়ে আউট হয়ে যায়। এরপরে মনে হচ্ছিল যে ম্যাচটি অক্ষর প্যাটেল ধরে রাখবে, কারণ অক্ষর প্যাটেলও অলরেডি সেট হয়ে গিয়েছিল। কিন্তু 42 নম্বর ওভারে অক্ষর প্যাটেল একটা বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। 203 রানের মধ্যেই ভারতের অর্ধেক টিমকে ফিরতে হয় ব্যাবিলনে। এই মুহূর্তে ম্যাচটা কে জিতবে বলা মুশকিল হচ্ছিল, কারণ ভারতের এখনো 50 রানের মতো বাকি ছিল। কিন্তু এরপর রাহুলের সাথে হার্দিক পান্ডিয়া সুন্দরভাবে গড়তে থাকে পার্টনারশিপ। রাহুলও যথেষ্ট সেট হয়ে গিয়েছিল, তাই খুব চমৎকার স্ট্রাইক রোটেট করছিল। আর শেষে 5 ওভারে 30 রানের মতো দরকার ছিল ভারতীয় দলের, ও রানগুলো তুলে দিয়ে ভারত 3 বারের মতো চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের নামে করে নেয়। ভারতের এই জিতের পরই নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে নিয়ে বলে, আমার সত্যিই অনেক খারাপ লাগছে যে আমরা এতটা চেষ্টা করার পরও ভারতের কাছে হেরে গেলাম। আমাদের একটাই স্বপ্ন ছিল যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আমরা জিতবো, কিন্তু ভারত সেটা হতে দিল না। আমরা আগের থেকেই জানতাম যে ভারতীয় দলের সঙ্গে জেতা অতটা সহজ হবে না। আমরা হয়তো সবটা দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু সবটা দেওয়া হয়নি। তাই প্রথমে যখন ব্যাট করছিলাম তখন ভারতীয় স্পিনাররা আমাদের ব্যাটসম্যানদের ওপর অনেক চাপ সৃষ্টি করে। যদিও ব্রেথওয়েল শেষের দিকে ভালো খেলেছিল, না হলে হয়তো আমরা একটা ফাইটিং স্কোরে পৌঁছাতে পারতাম না। 250 রান হওয়ার পরে মনে হয়েছিল যে আমরা এই রানে ভারতের সঙ্গে লড়াই করতে পারবো, কিন্তু আজ রোহিত শর্মা অন্য মুডে ছিল। তাই প্রথমেই ওই ভয়ানক ইনিংসে আমাদের সবারই মনোবল হারিয়ে যায়। আমি একটাই কথা বলতে চাই, অভিনন্দন ভারতীয় দলকে, তারা যথেষ্ট ভালো খেলেছে, তাই তারা আজ 2025-এর চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন দল। এদিকে পাকিস্তানের পুরাতন খেলোয়াড় ওয়াসিম আকরম বলেছে, ভারতীয় দল আবার প্রমাণ করে দিল যে কেন তারা বিশ্বের সেরা দল। ফাইনাল ম্যাচে এত চাপের মাথায় তো 251 টার্গেটটা খুব একটা ছোট না, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানগুলো এটিকে সহজ বানিয়ে নিয়েছে তাদের অসাধারণ খেলা দেখিয়ে। অভিনন্দন ভারতীয় দলকে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো বস, তোমার মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ভারতের হয়ে চ্যাম্পিয়ন খেলোয়াড় কে ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।